যদি আপনার থাকে আপনি ভাগ্যগুণে যদি আরও হায়াত পেয়ে থাকেন, হয়তো আপনি আরেকটি বছর পরেই পেতে পারেন এই মাহে রমজানুল মোবারক মাস। এই মোবারক মাসটি আমাদের থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন আবার একটি বছরের জন্য। হয়তো সেই বছরটি আপনার জীবনে আমার জীবনে আর হবে না, হয়তো আমি আর পাবো না, আপনিও পাবেন না। এখন আমাদের সামনে এখনও পর্যন্ত এই মাসটি উপস্থিতি আছে। এই মাসটির উসিলায় আমরা যেন আমাদের জীবনের সকল সওয়াব পাওয়া ইহকাল পরকালে সব কিছু যেন আমরা মনের বেদনা মনে যা কিছু আছে সব কিছু যেন খুলে এবং আল্লাহর দরবারে পেশ করতে পারি এই মাহে রমজানুল মোবারক মাসটির উসিলায়। আল্লাহ পাকের দরবারে যদি আমরা এই মাহে রমজানুল মোবারক মাসের উসিলায় যদি চেয়ে থাকি, আল্লাহ পাক কখনো কাউকে ফিরিয়ে দেন না। হয়তো আপনাকে এই কালে যদিও না দেয়, আপনার পরকাল অবশ্যই আপনার পাওয়া হবে। মহান রব্বুল আলামিন কাউকে দুনিয়াতে যদিও দিতে না পারেও কিন্তু আপনাকে অনেক পরকালে কিন্তু দেবেন, এটা কিন্তু শিওর। এইখানে কোনো কিছু মিথ্যা নয়। আপনার রব আপনার সাথেই আছে এবং শেষ পর্যন্ত থাকবেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন এবং অনন্তকাল আপনার সাথে থাকবেন, কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন আর কেউ আপনাকে সৃষ্টি করেন নাই। তিনি আপনাকে দুটি চোখ দান করেছেন, আপনাকে সুন্দর একটি আকৃতি চেহারা দান করেছেন। তিনি আপনাকে পূর্ণাঙ্গ একটি শরীর বডি বানিয়ে দিয়েছেন। এই রব ছাড়া এই পৃথিবীর আর কারো শক্তি নেই এরকম মাংসপিণ্ড দিয়ে আপনার শরীর বডি তৈরি করে ওইখানে রক্ত প্রবেশ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের নেই, কোনো ব্যক্তির নেই। শুধুমাত্র পারে সেটাই হলো রব। তিনি আপনার সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তার থেকে কখনো দূরে থাকবেন না। আপনি যতই দূরে থাকুন ওই সৃষ্টিকর্তার থেকে আপনি দূরে কখনো থাকতে পারবেন না, কিন্তু তার কাছেই আপনাকে সাড়া দিতে হবে এবং তার সামনে আপনাকে উপস্থিতি হতেই হবে, কিন্তু আপনি কখনো তার থেকে দূরে থাকতে পারবেন না। সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার, এই মাহে রমজানুল মোবারক মাসের উসিলায় আমি আপনি যেন সবার জীবনের গুনাহ যেন মাপ চাইতে পারে, নিজের পরিবারের জন্য যেন মাপ চাইতে পারে এবং নিজের এলাকাবাসীর জন্য যেন মাপ চাইতে পারে, সারা বিশ্ববাসীর জন্য আমরা যেন মাপ চাইতে পারি এবং সারা বিশ্ববাসীর জন্য যেন হেদায়েত করে আমরা যেন আল্লাহর কাছে বলতে পারি। সবাই এটাই চেষ্টা করবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন ক্ষমা করে দিয়ে যেন সবাইকে যেন পরকালটা যেন জাহান্নামের আগুন থেকে সবাইকে রক্ষা করে, কারণ জাহান্নামের আগুন হলো অনেক ভয়াবহ। ওই ভয়াবহ আগুনের আমাদের ঝলার মতো কোনো শক্তি আমাদের নেই। সুতরাং আমরা এখানেই বজ করতেছি এই জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই আগুন থেকে যেন রক্ষা করে, এই জাহান্নামের আগুন থেকে যেন আমাদেরকে যেন রক্ষা করে, সারা বিশ্ববাসীকে যেন রক্ষা করে। সবাই দোয়া করবেন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।